যখন বাবা মাকে ইন্টারনেট বা ল্যাপটপের বিষয়ে কিছু শেখাতে গিয়ে বিরক্ত হয়ে পড়ি, তখনই মনে পড়ে ছোটবেলার কথা। যখন স্লেটে হাত ধরে সরেও সরেয়া ক খ অনেকবার প্র্যাকটিস করানোর পরেও ঠিক মতো লিখতে না পারার কারণে মা বাবা কোনোদিনই অধৈর্য হয়ে বকাবকি করেনি। আমার হাতে তৈরি পোড়া রান্নাটাও যখন মা বাবাকে খুব তৃপ্তি ভরে খেতে দেখি, তখন আবারও একবার ফিরে যাই সেই ছেলেবেলায়, যেদিন মায়ের হাতে তৈরি পরমান্নে একটু মিষ্টি বেশি হয়েছিল বলে খাবার শেষ না করেই উঠে গিয়েছিলাম। যেদিন বৃদ্ধ বাবা মাকে অসাবধানতাবশত পায়ে একটু কেটে যাবার কারণে বকাবকি করি, বলি, একটু দেখে চলতে পারো না? এখন এত রাত বিরাতে কোথায় ডাক্তার পাবো বলো তো, বড় কিছু হলে? তখন আবার ফিরে যায় সেই ছেলেবেলায়, যেদিন বারণ করা সত্ত্বেও দুষ্টমি করে ছুটতে গিয়ে পা কেটেছিলাম। সেদিন মা বাবা না বকে কোলে তুলে চোখের জল মোছাতে মোছাতে ঔষধ লাগিয়ে দিয়েছিল। মা বাবা আজ বৃদ্ধ হয়েছেন, সময়ের সাথে সাথে অত আপডেট হতে পারিনি হয়তো। এটা কি দোষের? প্রশ্ন করুন নিজেকে। আমরা অনেক সময় নিজেদের না পাওয়াগুলো নিয়ে অন্যের সাথে তুলনা করে থাকি, কিন্তু তুলনাটা যদি একবার ছোটবেলার সাথে বড় বেলার ঠিক একইভাবে করে থাকি, মা বাবা কত ধৈর্য ধরে শিখিয়েছেন সবকিছু, যত্ন নিয়ে পরিচয় করিয়েছেন বাস্তবতার সাথে, সমাজের সাথে, তাহলে আজ এই ব্যবহারটা বাবা মার সাথে করতে পারছি না কেন? যে শিক্ষা পেয়েছি ছোট থেকে, সেই শিক্ষা যদি জীবনে অ্যাপ্লাই না করতে পারি, তাহলে যে শিক্ষাটা অপূর্ণ রয়ে যায়। তাই এমন ব্যবহার করার আগে আর একটিবার ভাবুন।